দিনের 4 থেকে 5 ঘন্টার সময় তোমরা যেভাবে ফোনের পিছনে নষ্ট করছো সেই সময়টা হয়তো তোমাদের ক্লাস টপার কিংবা ক্লাসমেটসরা এই বোর্ড এক্সামের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ রিভিশনও দিয়ে ফেলেছে। তারা অলরেডি প্রত্যেকটা মুহূর্তে রিমেম্বার করছে যে বোর্ড এক্সামটা তাদের লাইফে ঠিক কতটা ইম্পর্টেন্ট। তুমি হয়তো যেখানে এক্সকিউজ দিচ্ছ একটু পরে না হয় পড়তে বসবো, বা বাড়িতে কেউ এসছে সুতরাং একটু পরেই বসবো, হয়তো সেই এক্সকিউজটাই তোমাদের ক্লাস টপাররা স্কিপ করে জাস্ট নিজের মোটিভেশনটা রেখেছে। হ্যাঁ ঠিক তাই। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বোর্ড এক্সাম লাস্ট মিনিট স্ট্র্যাটেজি। সো হাই এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদের লাইফেই কিন্তু এমন একটা এক্সাম আসে যেটা ভীষণই ইম্পর্টেন্ট, তাছাড়া সেটাকে সিরিয়াস ভাবে ক্র্যাক করতে হয়, আর সেটাই হচ্ছে ক্লাস 10th বা 12th বোর্ড এক্সাম। অলরেডি তো বোর্ড এক্সাম শুরু হয়েই গেছে বেশ কিছু স্কুলে, তাছাড়া এখনো আই থিঙ্ক 12th এর বোর্ড এক্সাম কিছুদিন পরেই শুরু হতে চলেছে। আজকের পুরো ভিডিওটাই কিন্তু বোর্ড এক্সাম অ্যাসপারেন্ট স্টুডেন্টদের জন্যই হতে চলেছে। উইন্টারে চেষ্টা করবে রাত না জেগে বরং সকাল সকাল ঘুম থেকে ওঠার। অনেকেই আমরা এক্সামের আগে রাত জেগে পড়াশোনা করি, বিশেষ করে বোর্ডসের মতন কোনো এক্সাম হলে তো কথাই নেই। আমার মনে হয় রাত জেগে পড়ার থেকে ভোর ভোর পড়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের রাস্তার পাশের এই গাছটা দেখেছো কিরকম অদ্ভুত ভাবে বড় হয়েছে। বাই দি ওয়ে, এখন বাজে 6:45 আর আমি যাচ্ছি কম্পিউটার ক্লাসে। বাইরে দেখেছো ঠিক কতটা কুয়াশা আর ঠান্ডা। 7:31 বাজে। আমার তো বাড়ির কাজ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ সে তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রতিদিন আমার ক্লাসে যাওয়ার সময় এই আন্টিটা ডাক দেয় তার টাইম জিজ্ঞেস করার জন্য, কারণ সে একটা কাজের সাথে যুক্ত আর তাকে টাইম টু টাইম তার কাজটা কমপ্লিট করতে হয়। তো আমি তো এখানে কম্পিউটার ক্লাসটা কমপ্লিট করে নিই। কম্পিউটার ক্লাস থেকে আসার পর আমি সোজা চলে আসি ছাদে। তোমাদের যাদের হয়তো শীতকালে সকালবেলা কোনো টিউশন থাকে না, অবশ্যই তো পড়তে বসবেই। তো আমার তো যেহেতু টিউশন থাকে তাই সেই টাইমে পড়তে বসতে পারছি না, আর আমি যখনই পড়তে বসবো এই পিচ্চিটা আমার পিছন পিছন চলে আসবে। ওকে তো নিচে পাঠিয়ে দিয়েছি, তবে এখন আমি পুরো মোটিভ দিয়ে আমার পড়াটা শুরু করব। আমার জানি না কেন পড়ার সময় কোনো ডিস্ট্রাকশন থাকলে ভীষণ প্রবলেম হয়। এমনকি আমার হাতে যদি কোনো লাল রঙের ফিতে বা অন্য কিছু থাকে তাহলে সেটার দিকে বারবার নজর যায়। জানি না সবার সাথে হয় কিনা, বাট আমার সাথে এটা হয় বলে আমি এক্সামের আগে সবসময় আমার হাতের যে কোনো অর্নামেন্টস খুলে রেখে দিই। তবে আমাদের এইদিকে দেখছি কিছুদিন ধরে সকালবেলায় আর রাতের বেলায় ভীষণ পরিমাণে শীত পড়ছে, বাট একমাত্র এই দুপুর বেলাতেই দেখি একটু কম শীত লাগে। তো যাই হোক, আমার স্লটটা আমি সকালের দিকে ঠিক 10টা থেকে রেখেছি। আগে আমি দেখতাম 10টার দিকে আমার পড়তে বসতে গেলে খুব ঘুম পেত, তার পিছনে একটাই কারণ, সেটা হচ্ছে রাত জেগে পড়া। হিসেব মতন রাত জেগে যদি আমি 3-4 ঘন্টাতে আমার পড়া কভার করতে পারি, বাট সকালে আমার সেক্ষেত্রে দেরি করে ঘুম থেকে উঠতে হয়। তাছাড়াও সারা দিন কি জানি ঘুম ঘুম পায়। তাই প্রত্যেকটা তোমাদের বোর্ড স্টুডেন্টদের বলবো রাত জেগে পড়ার থেকে আই থিঙ্ক বেটার সকালবেলায় সারা দিন পড়া। তাতে তোমাদের হেলথেরও কোনো প্রবলেম হবে না, কারণ রাত জেগে পড়তে গেলে বিভিন্ন রকমের হেলথ ইস্যু হতে পারে। আর বুঝতেই পারছো এক্সামের আগে আমাদের হেলথটাকে কেয়ার করা ঠিক কতটা ইম্পর্টেন্ট। তোমরাও চেষ্টা করবে আমার মতন যে কোনো নয়েসলেস জায়গাটাকে বেছে নেওয়ার পড়ার জন্য। সেটা তোমাদের রুম হতে পারে কিংবা তোমাদের ছাদ হতে পারে। আমি নিজের ঘরে যত না ঘন্টা পড়তে পারি তার থেকে এই খোলা ছাদে পড়তে আমার বেশি ভালো লাগে। রুমে পড়তে বসতে গেলে অনেক সময় বাড়ির কেউ আসা যাওয়া করে কিংবা খাটে দেখলেই একটু ঘুমোতে ইচ্ছে হয়, বাট ছাদে সেই রকম কোনো উপায় নেই। তো ফার্স্ট স্লট আমি রেখেছিলাম 2 ঘন্টার, যেখানে মাত্র আমি 4 থেকে 5টা পৃষ্ঠা মুখস্থ করেছি। তোমরা নিশ্চয়ই ভাবছো যে 2 ঘন্টায় মাত্র 5 পৃষ্ঠা, এতে তো কোনো রকম কোনো মার্কস উঠবেই না। দেখো আমার মনে হয় সিলেবাসে শুধু এগিয়ে যাওয়ার থেকে পিছনের জিনিসগুলোকে বারবার করে রিভিশন করে মেমোরেবল করাটা ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক সেই কারণেই আমি যখনই একটা পৃষ্ঠা পড়ে সেকেন্ড পেজে হাত দিচ্ছি তখনই আবারও আমি ফার্স্ট পেজ রিভিশন করছি, তার সাথে সেকেন্ড পেজও করছি। এইভাবে 3-4টে করে পেজ আমি কিন্তু কমপ্লিট করেছি। তাহলে যেভাবে তোমাদের পড়াটা এগিয়েও যাবে তার সাথে রিভিশনও হয়ে যাবে আর মেমোরেবল হবে। দেখেছো ঠিক কতটা রোদুর উঠে গেছে। মানে দুপুর বেলার টাইমে যদি এইরকম গরম থাকে আর রাত্রে ঠান্ডা থাকে, এমনিতেই কিন্তু ঠান্ডা গরমের প্রবলেম হয়ে যাবে। 2 ঘন্টা স্লট নেওয়ার পর তোমরা চেষ্টা করবে 5 মিনিটের একটা ব্রেক নেওয়া। আমি কিন্তু এই 2026-এ নিজের ফোনটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি, তাই তোমরাও চেষ্টা করো যে বোর্ড এক্সামের আগে অন্তত পক্ষে যে কোনো পড়ার পরে ব্রেক নেওয়ার সময় 5-10 মিনিট ফোন না ঘাটাঘাটি করে জাস্ট হাঁটাহাঁটি করো। এই টানা 2 ঘন্টা পড়ার পর স্বাভাবিকভাবেই আমি এসলাম ওয়াশরুমে, আর দেখি পিচ্চিটা টিভি দেখছে, শিনচ্যান দেখছে, যেটা আমার সব থেকে বেশি ফেভারিট। বাট না, নিজেকে আমি কন্ট্রোল করবই, বিশেষ করে তো এক্সামের আগে পর্যন্ত, কারণ এক্সাম একবার হয়ে গেলে যত খুশি আমি টিভি দেখতে পারবো, ফোন ঘাটতে পারবো, তাছাড়াও নিজের যে কোনো খেলা আনন্দ সবকিছু করতে পারবো। তারপর আমি ওয়াশরুম থেকে সোজা চলে এসেছি আবারও ছাদে। হ্যাঁ, আরেকটা স্লট কিন্তু দেওয়া বাকি, কারণ এই মাত্র 2 ঘন্টা
পড়ে কিচ্ছু হবে না। তবে এই 5 মিনিটের ব্রেকটা এখনো যেহেতু কমপ্লিট হয়নি, তার জন্য আমি গাছে জল দিচ্ছিলাম। কারণ সত্যি বলতে ছাদে এসে গাছেদের এক্সট্রা কেয়ার করার এক্সামের আগে একদমই সময় থাকে না, তাই যতটা চেষ্টা করি যতক্ষণ ছাদে পড়ছি তার মধ্যেই জলটা দিয়ে দেওয়ার। তো দেখো এর মধ্যেই কিন্তু আমি আরো একটা স্লটের জন্য রেডি হয়ে গেছি। মাইন্ডে এই কথাটা সেট করে নাও যে 10 থেকে 15 দিন যদি তুমি তোমার বেস্ট দিয়ে পড়াশোনা করো, সেটা তোমাদের টার্গেটের মধ্যে হতে পারে, যেমন ফার্স্ট ডিভিশন বা স্টার মার্ক বা লেটার মার্ক। সেই গোলটাকে ফুলফিল করার জন্য যতটা বেস্ট দেওয়া যায় নিজের থেকে পুরো নিংড়ে বার করো। সারা বছর যা করেছো করেছো, কোনো রকম সেটা নিয়ে তোমাদের মাথা ব্যথার করা একদমই দরকার নেই। ভয় পাওয়ারও দরকার নেই যে না এত সিলেবাস আমি কিভাবে কমপ্লিট করব। তার জন্য তো তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি যে হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্ক করা বেশি শেখো। শুধুমাত্র এডুকেশনই এমন একটা জিনিস যেখানে তোমরা হার্ড ওয়ার্কের পরিবর্তে স্মার্ট স্ট্র্যাটেজি গুলোকে ফলো করতে পারো। শুধুমাত্র এই লাস্ট মিনিটে তোমরা সাজেশন গুলোকে বেশি বেশি করে রিভিশন দাও। সাজেশনের বাইরে কিন্তু কিছুই আসে না বোর্ড এক্সামে। দুপুরের 4 আওয়ার একটা স্টাডি স্লটের পর আমি কিন্তু ডাইরেক্ট লাঞ্চ করি। হ্যাঁ, স্নান করার আগেই লাঞ্চটা করে নিই। তার কারণ হচ্ছে 4 ঘন্টা ধরে যে কোনো জিনিস মুখস্থ করার হোক এমনি পড়ার হোক, একভাবে পড়ার পর ভীষণ পরিমাণে খিদে পেয়ে যায়। সেই টাইমে তোমরা অনেকেই চিপস খাও বা অন্য কিছু খেতে পারো। আমার মনে হয় যেহেতু লাঞ্চের টাইম অলরেডি হয়েই গেছে, তাহলে লাঞ্চটা তাড়াতাড়ি করে নিলে আমাদের পেটটাও ভর্তি থাকবে। তো তারপর আমি কিন্তু স্নান করে সোজা চলে এসেছি পুজো দিতে। আমরা যে কোনো শুভ কাজ বলো বা কোনো জিনিস শুরুর দিকে কিন্তু আমরা ভগবানের সহায় নিই। সারা দিনের মধ্যে জাস্ট তোমরা 5 থেকে 10 মিনিট একটু চেষ্টা করো যে কোনো স্পিরিচুয়াল কনসেপ্ট নিজেদের মধ্যে ইনটেক করার। এতে কিন্তু তোমাদের মধ্যে ডিসিপ্লিন আসবে। তাছাড়াও তোমাদের মধ্যে প্রচুর পরিমাণে পজিটিভিটি আর ডিসিপ্লিন সেট হবে, যেই জিনিসটা কিন্তু আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের থাকাটা অবশ্যই জরুরি। বলেছিলাম 2026 সালে আমি নিজের মধ্যে নতুন কিছু গুড হ্যাবিট ইনটেক করব। সেটার মধ্যে একটা হচ্ছে গীতা পাঠ করা। গীতা পাঠের শুধুমাত্র আমার এই একটাই কারণ, সেটা হচ্ছে এই সুন্দর লাইনগুলো। দেখেছো, নিষ্পাপ কর্ম করিলে তাহা কখনোই বিফলে যায় না। তাহলে দেখো গীতাতেও বলে দিয়েছে যে তোমরা তোমাদের কর্ম করে যাও, তাহলে সেটার কখনো বিফলে যাবে না, বরং ফল পাবে। তাছাড়াও কিন্তু এই 10-15 দিনে আমি বহু কিছু জ্ঞান অর্জন করেছি গীতা থেকে। আমার তো মনে হয় নিজেদের ক্লাসের শুধুমাত্র বাংলা ইংরাজি বই কিংবা যে কোনো গল্পের বইয়ের পাশাপাশি গীতার মতন একটা পবিত্র বইও পড়া অবশ্যই জরুরি। নির্দ্বিধায় নিজের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে চলো। এরপর কিন্তু আমি চলে এসেছি একেবারে সন্ধ্যা 6টায়। এই লেন্দি ব্রেকটা কিন্তু আমার অকারণে নেওয়া নয়, বরং এর মাঝখানে আমার টিউশন থাকে। তাছাড়াও কিন্তু আমি একটুখানি ন্যাপ নিই। তোমরাও চেষ্টা করবে দুপুর বেলায় 1 ঘন্টা বা 30 মিনিটের একটা ন্যাপ নেওয়ার। তাহলে কিন্তু তোমাদের মাইন্ডটা অনেকটাই রিফ্রেশ ফিল হবে। আর ছাদে এসে দেখি রাতের এই আকাশে কি সুন্দর তারাগুলো উকি মারছে, আর আমার ফোনে যে এটা ক্যাপচার হবে আমি ভাবতেও পারিনি। অন্যদিন কিন্তু আমি সন্ধ্যা হওয়ার আগে জামা কাপড় তুলে ছাদের দরজাটা বন্ধ করে তারপর আমি পড়তে যাই, বাট আজকে একটু ভুলে গেছিলাম, যার জন্য তাই রাতের সময় এসেছি। আর রাতের বেলাতেই চাঁদটা দেখো কত মিষ্টি লাগছে, তাহলে গভীর রাতে ঠিক কতটা ভালো লাগবে ভাবো একবার। তোমাদেরকে আগের ভিডিওতে জিজ্ঞেস করেছিলাম যে আমার লং ভিডিওতে বেশি বেশি পরিমাণে তোমরা স্টাডি দেখতে ভালোবাসো নাকি আদার্স কাজগুলো। তো তোমরা বলেছিলে যে দিদি তুমি চেষ্টা করো ভিডিওতে একটু বেশি বেশি করে স্টাডি রাখার। মাঝে মধ্যেই টিউশন থেকে বাড়ি এসে সন্ধ্যাবেলায় আবারও পড়তে বসতে গেলে আমার একটু হলে হেডেক লাগে, তাই মাঝে মাঝে হাতের তালু দিয়ে ড্যাব ড্যাব করে মাসাজ করি মাথার ওপরে। কারণ আর কিছুদিনের জন্য এই যন্ত্রণাটা হয়তো থাকবে, তারপর আর কোনো রকম কোনো প্রবলেম হবে না। এক্সাম হয়ে গেলে যত খুশি ঘুমোতেও পারবো, যা কিছু করতে পারবো। আগে আমি ঘুম থেকে উঠেই আমি ম্যাথটা নিয়ে বসতাম, বাট এখন কিছুদিন ধরে দেখছি যে ঘুম থেকে উঠে ম্যাথ নিয়ে যদি বসি আমার প্রচুর পরিমাণে লেজি লাগে। তাই সকালে উঠেই আগে আমি মুখস্থ জিনিস নিয়ে বসি আর সন্ধ্যাবেলায় আমি অঙ্ক নিয়ে বসি। এই ঘন্টার পর ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করা অনেকের কাছেই প্রচুর পরিমাণে বোরিং বা ইরিটেটিং। আমিও তোমাদের মতনই অ্যাভারেজ স্টুডেন্ট বা কোনো ক্লাস টপার নই, যার জন্য আমি 4-5 ঘন্টা এরকম ইজিলি কিভাবে ম্যাথ প্র্যাকটিস করছি, একদমই বোরিং ফিল করছি না, সেটার একটা রুলস বলি। বোর্ড এক্সাম হোক বা যে কোনো ইম্পর্টেন্ট লাইফে এক্সাম হোক না কেন, সেই এক্সামের আগে কিন্তু শুধুমাত্র ওই 2-3 দিন 2-1 ঘন্টা পড়লে কিন্তু কিছুতেই হবে না। অলরেডি কিন্তু জানুয়ারি লেফট, আর এই জানুয়ারির মধ্যে কিন্তু আমি প্রত্যেকটা দিন নিজের মধ্যে 10 মিনিট করে ইনক্রিজ করেছি স্টাডি টাইমটাকে, আর স্ক্রিন টাইম বা ফোন দেখার সময়টাকে ডিক্রিজ করে
করে দিয়েছি। এমনও অনেক দিন গেছে সারাদিনে হয়তো পুরো 1 GB নেটটা পড়েই রয়েছে, কিছুতেই ফোন ঘাটা হয়নি। তাই এইভাবে 10 মিনিট 15 মিনিট করে প্রতিদিন বাড়াতে বাড়াতে আজকে কিন্তু আমি টোটাল 4 থেকে 5 ঘন্টা যে কোনো সময় বসে বসে পড়তে পারি। আগে আমারও একদমই পড়তে ভালো লাগতো না, বাট নিজের মধ্যেই নিজেকে একটা ছোট ছোট চ্যালেঞ্জ ক্রিয়েট করিয়েছি। ধরো কালকে আমি 2 ঘন্টা নন স্টপ স্টাডি করেছি, আজকে তার 30 মিনিট বাড়িয়ে দেবো, মানে 2 ঘন্টা 30 মিনিট কিন্তু আজকে স্টাডি রুল থাকবে। কোনোদিনই কিন্তু একটানা পড়া কোনো মতেই সম্ভব না। আগে আমি 40 মিনিটও ঠিকভাবে পড়তে পারতাম না সিরিয়াসলি, আর আজকে আমি 4 থেকে 5 ঘন্টা পড়ছি। হয়তো এটাই আমার সম্ভব হয়েছে এই চ্যালেঞ্জগুলোকে নিজে করার জন্য। নিজেকে নিজে চ্যালেঞ্জ করার থেকে আর বাকি কারোর সাথে চ্যালেঞ্জ করার থেকে ভীষণই ডিফারেন্ট। তো দেখতেই পেলে 2 থেকে 2.5 ঘন্টা কিন্তু আমি ম্যাথ প্র্যাকটিস করেছি, যেখানে 40টা মতন ম্যাথ কমপ্লিট করেছি, আর তার সাথে তো এক্সারসাইজ গুলো ইনক্লুডেড। এখন তো অলরেডি 9টা বেজেই গেছে, তার মানেই আস্তে আস্তে এখন মনে হচ্ছে যে ঘুমিয়ে পড়ি। ঘুমটাও অলরেডি ডিনারের পরে আমাদের পেয়েও যায়। ডিনারের পরেই কিন্তু আরো বেশি ঘুম পাই, তাই চেষ্টা করবে ডিনার টাইমটাতে সব সময় একটু হালকা কিছু খাওয়ার, রুটি হোক বা মুড়ি এরকম কিছু খাওয়ার। আর এই ডিনার টাইমটা চেষ্টা করবে সব সময় কোনো হার্ড টপিক মুখস্থ করার পরে রাখার, কারণ ডিনারের পরে যে লেজিনেসটা লাগবে সেটা হয়তো কোনো ইজি সাবজেক্ট নিয়ে বসলে আর কোনো প্রবলেম হবে না। তোমরা তো অনেকে দেখেছি এমনও কমেন্ট করেছো যে দিদি আমি এইবার ক্লাস টপার হয়েছি, তোমার রুটিন ফলো করে আমি ক্লাসে ফার্স্ট ক্লাস পেয়েছি। সত্যি বলতে সেই কমেন্টগুলো আমাকে এতটাই মোটিভ করেছে যে হ্যাঁ, আমার ভিডিও দেখে হয়তো কোনো স্টুডেন্টদের ভালো হয়েছে। অনেকেই বলেছো দিদি আমার ক্লাসের রোল 1 হয়েছে বা 3 হয়েছে। সত্যি বলছি কমেন্টগুলো দেখার পর এতটা খুশি লাগছিল যে হ্যাঁ, আমার ভিডিওগুলো শুধু দেখে সবাই স্কিপ না করে বরং সেটাকে কাজে লাগাচ্ছে, এটা সব থেকে বড় পাওয়া। তোমরাও ঠিক সেই কাজটাই করো। ভিডিও শুধু দেখে লাইক করে চলে গেলে কিন্তু হবে না। আমি কখনোই তোমাদেরকে বলবো না শুধুমাত্র লাইক করো, এই করো, সেই করো, বরং নিজেদের যেইটুকু ভিডিও থেকে জানার দরকার সেইটুকু জানার পর জাস্ট ফোনটাকে এবার অফ করে সাইডে রেখে দাও, বা দরকার পড়লে তোমার মায়ের কাছে জমা দিয়ে রাখো বা আলমারিতে লক করে দাও। এখনকার যুগে তো সব থেকে বেশি আমরা ফোন অ্যাডিক্টেড, যার জন্য আমাদের একটু পড়তে বসতে না বসতে আবার ইচ্ছে হয় ফোনটাকে দেখার। তো যাই হোক, সারা দিনের পর তো আমি এখন সময় পেলাম নিজের হেয়ারটাকে কম্বিং করার। আর যেহেতু এখন শীতকাল, সারাদিনই টুপি পরে থাকতে হয়, যার জন্য চুল অত সুন্দর করে গুছিয়ে বেঁধে রাখারও আর ইচ্ছে হয় না। আর যখনই সারা দিনের পরে রাতের টাইমটা একটু সময় হয় চুল আঁচড়ানোর, তখন তার সাথে সাথে চেষ্টা করি হেডটাকে ড্যাব ড্যাব করে মাসাজ করার। আমি যেইভাবে 2 হাতের তালু দিয়ে হেডটাকে প্রেশার ক্রিয়েট করছি, সেই পয়েন্টগুলোতে তোমরাও ক্রিয়েট করবে, দেখবে অনেকটাই কিন্তু ডিপ্রেশন ফিল করা বা স্ট্রেস অনেকটাই রিলিফ হয়ে যায়। আমরা আমাদের কলেজ থেকেই শিখেছিলাম কিভাবে স্ট্রেস রিলিফের জন্য হেডটাকে মাসাজ করতে হয় বা প্রেস আউট করতে হয়। তো হেড ম্যাসাজের আগে তোমরা দেখেছিলে আমি ফেস একটা অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করেছিলাম, যেটা অ্যাবসর্ব করার পর এখন আমি কিন্তু ময়শ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করছি। সারাদিনে এখন বোর্ড এক্সামের জন্য পড়াশোনার চাপে পড়ে নিজেদের কিছুই সময় দেওয়া হয় না, বাট চেষ্টা করবে রাতের দিকে একটু 10টা মিনিট নিজেদের হেয়ারটাকে কম্বিং করা বা ফেসে একটা ক্রিম অ্যাপ্লাই করার। আর আমি পড়তে বসলে আমার লিপসগুলো এতটাই ড্রাই হয়ে যায়, যার জন্য মাঝে মাঝে ভ্যাসলিন তো ক্যারি করি, বাট সবসময় হয়ে ওঠে না, তাই একটু বেশি বেশি করে অ্যাপ্লাই করে নিলাম। তো এইরকম 10-15 মিনিট বা আধা ঘন্টার ব্রেক নিয়ে এখন আবারও একটা লাস্ট স্লট নিয়ে বসেছি। এই স্লটটা আবারও থাকছে শুধুমাত্র রিডিং এর জন্য। তবে সারাদিন ওই বসে পড়ে পড়ে অনেক সময় ভালো লাগে না, যার জন্য এই টাইমটায় আমি চেষ্টা করি হেঁটে হেঁটে পড়া করা। আর মেঝে তো এখন শীতের জন্য ভীষণ পরিমাণে ঠান্ডা, যার জন্য অনলাইন থেকে একটা স্লিপারও অর্ডার করে দিয়েছিলাম, সেটা পরেই হাঁটাহাঁটি করতে করতে আমার পড়াটাও কমপ্লিট করছি। আর এই স্লটটা কখনোই আমি নিজের ওপর প্রেশার দিই না যে এতগুলো পেজ কমপ্লিট করতে হবে, এই টপিকটা কভার করতে হবে, কারণ যত রাত বাড়বে আরো বেশি ঘুম পাবে। কারণ সকালবেলায় ঘুম থেকে উঠলে আমাদের প্রত্যেকটা টিনেজার্সদের একটু রাত হলেই ঘুম পেয়ে যায়। তবে ফোন থাকলে সেই বিষয়টা আলাদা। না, এখন কিন্তু রাত্রে ঘুমোতে যাওয়ার আগে ফোন না নিয়ে বরং বই নিয়ে বসে পড়ো। এখন আর সেই সময়টা কিন্তু নেই, সামনেই এক্সাম। তাই এই টাইমে আমি 1 পেজ হলেও পড়া করি, সেটা অল্প হলেও চেষ্টা করি কমপ্লিট করে তারপর সমস্ত বিছানা গুছিয়ে নিই। হ্যাঁ, এই অভ্যেসটা এক্সাম হোক বা যাই হোক না কেন ছাড়বে না। ঘর হয়তো পরিষ্কার করা এখন সম্ভব হচ্ছে না পরীক্ষার চাপে, তবে নিজেদের বই খাতাগুলো গুছিয়ে রাখবে। এখন এক্সামের সময় একটাও নোটের খাতা বা বই কিন্তু হারালে চলবে না। তো চলো এইবার কিন্তু ঘুমানোর পালা, তাই বেডটাকে ভালো করে আমি গুছিয়ে নিচ্ছি। আজকের ভিডিওতে কিন্তু আমি প্রচুর স্টাডি রাখার চেষ্টা করেছি। আমি জানি না তোমাদের কত কি এই ভিডিওতে আমি বেনিফিট দিতে পারলাম, তবে লাস্টে একটা কথা
বলি, এক্সামের আগে তোমরা একেবারেই টেনশন করো না, টেনশন মুক্ত থাকার চেষ্টা করো, একদম নিজেদেরকে ব্রেনে প্রেশার দিও না। তবে আগেও বলেছি নিজেদের বেস্টটুকু দেওয়ার চেষ্টা করো, তাতেই যদি তুমি যত নাম্বার পাও না কেন নিজেদেরকে বলতে পারবে যে হ্যাঁ এই নাম্বারটা আমি এতটুকু পড়ে করেছি। তবে কোনো অসৎ উপায় অবলম্বন করো না পরীক্ষার হলে, তাহলে কিন্তু তোমাদের এই বছরের এক্সামটা কিন্তু বোর্ডের টিচাররা বাদও দিয়ে দিতে পারে। তাই এখন থেকেই মন দিয়ে পড়াটা শুরু করে দাও। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে বাই।